কি রে তুই স্যাররে কইলি না কে যে হ্যাঁ রে, আমি মাছের বরফ খাওয়াইছি কইতি? চিন্তা করে দেখলাম কইলে আমারই অসুবিধা। কি অসুবিধা? এই যে তোরে প্রতিদিন সাইকেলে করে নিয়ে যাই, আর সাইকেলে করে নিয়ে আসি, চোখের সামনে থাকি। আমি যদি কই দিতাম যে তুই স্যাররে মাছের বরফ খাওয়াইছস, তাহলে তো তোর চাকরি নট হয়ে যেত গা, তোর তো আর দেখতে পারতাম না। আমার এবার দেখার কি আছে? ও মা, যারে ভালোবাসি, যারা দুদিন পরে বিয়ে করে ঘরে তুলুম, তারা দেখতে হইব না? তোরে কে কইছে আমি তোরে বিয়ে করব? এসব কথা কম লাগে না, ভাগ্যের লেখা কেউ খণ্ডাইতে পারে না। তাছাড়া আমার এই বিয়ে করা ছাড়া তোর কোনো উপায়ও নাই। তুইও গরিব, আমিও গরিব, আর আমার চরিত্র তো অনেক ভালো, কোনো কলঙ্কের দাগ নেই। রাজি হয়ে যা, কালকে কাজী ডাকি। বিয়ে করার শখ কত? শোন, এই পরি গরিব হইতে পারে, কিন্তু ছোট লোক কাউরে বিয়ে করবো না, এসব পুকিনি টুকিনি বিয়ে করবো না। করলে আমি বড় লোক দেখা বিয়ে করবো, যার অনেক টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, এইরকম কারো বিয়ে করবো। যাক, এসব কথা বাদ, চল বাড়ি যাইতে হইব, দেরি হয়ে যেতেছে। তাহলে তোর সুগার ড্যাডি লাগবো? গরিব হইতে পারি, চরিত্র ঠিক আছে, বিয়াই করুম, কোনো সুগার ড্যাডি টুগার ড্যাডি না। ধৈরাবো, পড়ে গেলে কিন্তু আমার কোনো দোষ নাই। আমার নাম তো বাদশা। আমার কাছে মনে হয় কি আমিও একদিন বাদশা হমো, মানে আমি একদিন বড় লোক হমো আর কি। তখন তো আমার পিছনে লাইন থাকবো মেয়েরা, 10-12টা মেয়ে মানুষ থাকবে। তুই কিন্তু সিরিয়ালই পাবি না তখন। আচ্ছা ঠিক আছে, তুই বড় লোক হ, এরপর তোরে বিয়ে করুম, চা। আল্লাহ, আমারে বড় লোক করে দাও আল্লাহ। এই সাপালি, এই কষ্ট দেখাতে ভিড়া গাই পিঠা তুই ঘরে আয়, তোর বীজ গুলাই খাওয়াইতাছি। বিয়া কেন করাইছেন চাচি আপনারা? আরে বাবুলা বাবু কে না ছায়াতি চাকর লাগে এমন কোনো মেয়ে নেই আমার পিছনে না ঘুরছে, আর আপনারা আমার একটা দামি ধরা দিচ্ছেন বই। হ্যাঁ কিয়া কি কর? পিঠা চাই চা পিঠা খাবি কে? তোর কাছে টাকা আছে? আমা পিঠা খাইতে বলছিলাম না, আপনার কাছে টিয়া খুঁজছেন কেন? আরে কপাল রে, আর মা চাকর নাইয়া হিরা এমন কোনো মানুষ না যে বানাই না খাওয়াইছে, বেকারে ফিরি ফিরি হিরা খাওয়াইছে। আর আপনারা ঢাকা শহরের মধ্যে হিরা দেন টিয়া নেন, খোদার কদিন কদিন পরে বাতাসে বেজুন পরে দুর্মন্ত পিঠা খা। না গো চাচি, আজকে টাকা নাই, পিঠা খাইতে পারুম না। আমি তোর কাছে টাকা চাইছি, নে কয়টা শীতে পিঠা আসলো, শেষ হয়ে গেছে। এই ধর তেলের পিঠা কয়টা, তাড়াতাড়ি খা, ঠান্ডা হইলে শক্ত হয়ে যাবে। চাচি, তোমার পিঠা ঠান্ডা হলে শক্ত হয় না, যখন গরম গরম নামাও তখনই শক্ত থাকে। তারে কইছে আমি আর সারাদিন পিঠা বানাই না, মানুষে খায় না। তার খা। রাফি, এটা কেমন বসে বসে যেতে হিটা লোক? আমি এতক্ষণ তো বই রয়েছি, আধা ঘন্টা যাবত পড়েছি, আমি আর হিটা খাওয়ার না, আর এখন তাই জন্য না হলো এখন তো হিটা দিচ্ছে। তোরে তো পিঠা দিব না, তোর কাছে আমি আগের টাকা পাই, তুই আগের টাকা দে, তারপরে তোর আমি পিঠা দিই। বাদাম মা জানি কোন হানকে ঘুরা ঘুরা বেড়াত, বোর কামাই টাকা খাস, খারাপ করে না তোর? খাইলাম না হিটা। আচ্ছা রে বন্ধু, পুরোনো বলছিলাম আমাকে তো চাকরি দে। তোর তো কইছি ড্রাইভিংটা শিখ, একটা ড্রাইভারের চাকরি ধরাই দেবো নি। তোরও তো আমি অনেক করে বলছি যে তুই তাই ড্রাইভার ড্রাইভার দিতে তো। তা তুই কি চাকরিটা করবি? বন্ধু তুমি আমাকে এসিয়ালা রুমের ভিতরে চাকরি দাও, ব্যাখে কাম করলো, আমি বসে রইলাম, ফিওন এসে আমাকে ফিটা দিল, আমি তুই খাইয়াম। এই চাচি 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 চাচি, আমি টাকা দিয়ে দেবো, আমি টাকা দিয়ে দেবো, বহ বহ বহ, আমি টাকা দিয়ে দেবো। পিঠা চুরি করে তোর গাড়ি কোন আনতে? এ বাচ্চা, এই গেট খোল। ঘুমায়, একদম মরার মতো ঘুমায়। হ্যাঁ কিছে? ও ডিউটি দেরি হয়ে যাবো তো, পরে ম্যাডাম আমার লগে চিল্লাচিল্লি করবো, আমার সাইকেল দিয়ে দিবি না, নাহলে তোর চাকরি থাকবো না। ম্যাডাম যায় আচ্ছা চাকরি করবোই না, যা করলাম না চাকরি। কি করলি? ঘুম ভাঙাইলাম। এই স্যার কি 10টা ঘুমের থেকে উঠে? আমার ডিউটি অনেক পরে শুরু হইব, আমি আজ সকাল যাম গেলি গে। তা আমার ডিউটি শুরু হইব না? আমারে নিয়ে যাবি না সাইকেল দিয়া? সাইকেল দিয়ে প্রত্যেক দিন আমি ঘুমাইতে পারি না ঠিক মতো। পরে সকালবেলা নিয়ে লিগে একটা দিন ঠিক মতো ঘুমাইতে পারি না আমি। তাড়াতাড়ি সাইকেল ঘুরা, আইতাছি।
নীলা নীলা আরে তুমি এখন মোবাইল দিয়ে কি করছো? তোমার এই সেলফি রাখো তো, তোমার গোছানো শেষ। তুমি যে কি করো না, এত শর্ট টাইমের মধ্যে গোছানো হয়? আচ্ছা বাবা, 1 মাসের জন্য আমরা দেশের বাইরে যাব, কত কিছু গুছাতে হয় না, এটা তুমি একদম ঠিক করো নি। এত তাড়াহুড়ো আমার ভালো লাগে না। হ্যাঁ, আরে তুমি বুঝতে পারছো না আমি বিপদ আছি? তোমার সবকিছু গোছানো হয়েছে তো? আরে বাবা গুছিয়েছি তো, তেমন বিশেষ কিছু নিতে পারিনি। আচ্ছা টাকা কোথায় আজকেরটা দাও? আরে তুমি হচ্ছে টাকা নিয়ে, টাকার জন্যই তো বিপদে পড়েছি। দুদক আমার পিছনে লেগে গিয়েছে, বুঝতে পেরেছো? যে কোনো সময় বাসায় পুলিশ আসবে। না, খুব বোকা। আরে পুলিশ আমাদের এই বাসাটা চিনবে কি করে? আমরা তো এই বাসায় নতুন উঠেছি। দুদকের কাছে আমার সব ইনফরমেশন আছে, ওরা আমার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ফ্রিজ করে দিয়েছে। এখন টাকা কোথায়? টাকা লাগবে। চিন্তা করো না, আমি আমার ক্রেডিট কার্ড নিয়ে নিয়েছি। আরে ধরো বললাম না আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, ক্রেডিট কার্ডে কাজ হবে না, ক্যাশ টাকা লাগবে। ক্যাশ টাকা কোথায়? মাত্র এই 2 সুটকেস টাকা হয়েছে মাত্র। এই 2 সুটকেসে কোত্থেকে টাকা নিলাম? আমার কাপড় চোপড় অর্নামেন্টস বললাম না। আর শোনো না, তুমি যে ক্যাশ টাকার কথা বলছো, বড় অ্যামাউন্ট গুলো তো ওই যে প্লাস্টার করা, এখন তো হাতুড়ি দিয়ে সেটা ভাঙতে হবে। ভাঙতে হবে না, প্লাস্টারের ভেতর যেটা আছে ওটা নিরাপদ আছে। আমার খোলা টাকা কোথায়? আমি যে প্রতিদিন বাজারের ব্যাগ ভরে ভরে টাকা নিয়ে আসি, টাকাগুলা কোথায়? বোকা বোকা কথা বলো, ওখানে তো মাত্র 1 কোটি থেকে 1.5 কোটি টাকা হবে। বাবা সে টাকা নিয়ে এসো, তাড়াতাড়ি তো, তাড়াতাড়ি, এই ঘরেও কিছু আছে, তাড়াতাড়ি আনো তুমি টাকা। তুমি কিন্তু অগোছাল করবে না। আরে তোমার অগোছালো সময় নেই এখন, তুমি বুঝতে পারছো? এ বাচ্চা, এই স্যারের কি হয়েছে রে? আরে স্যার দেখলাম দৌড়াদৌড়ি করে ম্যাডামের কাছে বুজুর বুজুর করে জানি কি কয়। আমি কান পাততে গেছিলাম, শুনতে পারি নাই কিছু। কি হয়েছে? গাড়িতে কিছু কইছে স্যারে? ওই তাল কিনার কথা কইলাম, হ্যাঁ গেট লাগা কয়ে তাড়াহুড়া করে গেল গা। গাড়ির মধ্যে তোর কিছু কয় নাই? আমারে পুরো রাস্তার মতো গালাগালি করছে, রাস্তায় জাম পড়ছে। আমার কি দোষ? আমার মা বাপ তুলে গালাগালি করে হারামির বাচ্চায়। আর ফোনে কাল্লো কথা কইতেছেন। আরে এটাই তো জিজ্ঞাসা, ফোনে কি কইছে? ফোনের কথা তো অত বুঝি না, ইংলিশ কয়, পাসপোর্ট কয়, টিকিট কয়, বর্ডার ক্রস কয়, এডি কয় আর কি। স্যাররা কি বিদেশ যাইবো নাকি? বিদেশ গেলে যাইবো, ফকিনি তোর কি? তোর নিয়ে যাইবো? কে কি করলো না করলো সব তার জানতে। ছোট লেপতে থাক খয়রাতি। চলো চলো, আর দেরি করা যাবে না। আরে তোমার শাড়ি বেশ লাগো, জান বাঁচে না সে আছে শাড়ি দেবো। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। বাচ্চা ডাকে ডাকে আয়। হ্যাঁ বাচ্চা। স্যার শোন, আমরা ওই 1 মাসের জন্য বাইরে যাচ্ছি। হ্যাঁ, তোদের ছুটি 1 মাস, তোদের এখানে ডিউটি করতে হবে না, তোরা ছুটি কাটা। এই যে এখানে তোদের 2 জনের বেতন আছে 1 মাসের। দেখ স্যার কই যেতেছেন? আই ফকিনির বাচ্চা, কই যাবো? এটা তোকে বলতে হবে নাকি? ইডিয়েট। আই নিলে তুমি কোথায় কাজে গেছো? স্যার চলেন তাহলে নামাই দিয়েছি গাড়ি বাড়ি। তোকে নামাতে হবে না, আমার গাড়ি নিচ্ছি না, আমি গাড়ি কল দিয়েছি, ট্যাক্সি কল দিয়েছি। চল। তাহলে ব্যাগ নামাই। এই, ব্রেক করতে বলছিস তোকে? ফাজিল জানি কোথায়। ব্যাগ ধরবি না। ম্যাডাম চলো ওখানে, চলো। হয়েছে রে এরকম তাড়াহুড়া করে বাইরে গেল। কি জানি, মনে হয় বিদেশে ওই যে ফ্লাইট ফুট মানে মিস হয়ে যাবো। যাওয়ার হয়েছে, কামও করলাম না, আবার 1 মাসের বেতনও পাই গেলাম। ভালো হয়েছে কিন্তু। আমার টাকাটা তখন কত? 9,000 টাকা না? 10,000 টাকা। 9,000 দিলাম। গুণা দিতেছি না, গুণার একটা খরচ আছে না। 8,000 দিছস, আরো 2,000 টাকা। রাখ, এমন করস কে? বেশি কথা বলে আরো 2,000 দাম। যাই, এই 1 মাস খালি ছুটি আর ছুটি, ঘুম আর ঘুম। আহা ভালো হয়েছে, মজা হয়েছে। চল। কি আমার ফোন, ফোন মানে? তোর ফোন কই? আমার ফোন তো ভিতরে রয়ে গেছে। কি কস? সারা তো তখন গেছে গা। স্যার একটা ফোন দে না, ফোন দিয়ে ক যে ঘরটা যেন খুইলা দেয়, আমার ফোনটা ভিতরে রয়ে গেছে। আমার সারাক্ষণ গালাগালি করে আর ফোন দিয়ে আরো গালি খায়, তাই না? তুই কি 1 মাসের লেগে আমার ফোন ভিতরে থাকবো? তো ফোনটা নিজে রাতে রাখতে পারস না? কি করবো আমি তো জানি না কি যে আমি আর লগো লাগে ম্যাডাম এমনি করে যাইবো কা। ফোনটা সে লাগতে মেরে তো ইয়াল্লা। হাই কি করছিস? দেবতা বেঙ্গালে লিবি তুই। এটা তো মনে হয় তারা ওরা করতে গিয়ে তালাই মানে নাই। যাক একদিক দিয়ে ভালো হয়েছে, আমি মোবাইলটা নিয়ে আসি, তুই দৌড় দিয়ে যে একটা তালা নিয়ে আয়, তালা মাইরা থুয়ে যায় না তো আবার চোরে সবকিছু লয়ে যাবো। আমার মনে ঠেকা পড়ছে যে আমি এখানে তালা মেরে দিয়ে যাবো। খুব ভালো হয়েছে,
চোরা হোক ডাকাই দাও করে হারামের বাচ্চা ঘুষ করে বাচ্চা সব খালি করে দিই। কাজ তো ঘুষের বেতনই। আমি কষ্ট করে টাকা কামাই, হালাল টাকা। কই রাখলাম ফোনটা? মানে রান্না করে রাখছি। ওয়াল্লাহু টাকা দি। কি ওরে এই পরি কি হইছে? হাই হাই রে, এই আসলে কই পাইছস? ব্যাগের মধ্যে পাইছি। হয়ে গেছে রে, আমরা তো বড় হয়ে গেছি। আমরা বড় লোক হইছি মানে আমি বড় লোক হইছি। আমি বড় লোক নাই, তুই বড় লোক হবি কেমনে? আমি টাকা আগে দেখছি না। আমি তো দেখলাম এই যে হ্যাঁ, আমি টাকা দেখছি, আমি বড় লোক হইছি, আর তুই আমারে দেখছিস। টাকার বাগান পাবো না। কি টাকার বাগ পাবি? আমি দেখছি আমি টাকার বাগ পাবো। কি কস না কস? দেখ আমার যদি টাকার বাগ না দেস আমি কিন্তু স্যারের ফোন দিয়ে কই দেবো। না না না, স্যারে ফোন দিয়া কইস না। আচ্ছা ঠিক আছে, বুঝছি। ব্ল্যাকমেল করতাছস। নে, চা বিস্কুট খাইস যা। কি দেস তুই এটি? আমি কি ভিক্ষুক যে আমার ভিক্ষা দেস? ফাইজলামি করস তুই আমার লগে? আচ্ছা বেশি কম দিয়া লইছি। এ দল দুটা, আর 5,000 লাখ নে। আমি এখন স্যারের ফোন দেবো, স্যার সব টাকা নিয়ে যাবো, তোর একটা টাকাও দিব না, লাত্তিতে বাইর করে দিবো। আচ্ছা আচ্ছা যা, বুঝছি বুঝছি। নে, একটা বান্ডিল দিলাম, জীবনটারে এনজয় কর যা। সেরে তোর বান্ডিলের খেসা পুরি, আমি গেলাম স্যারের ফোন দিতেছি। আচ্ছা ঠিক আছে, টাকার বাগ দিমু, আমি দিমু, ভালো অ্যামাউন্ট দিমু। 3 ভাগের 2 ভাগ দিয়ে দিমু। গাওয়াইছে আবার অর্ধেক দিন লাগবে, যা পাইছো। তুই তো না পানি পাইছিস না। এই, একটা কথা কবি না, এখনো সময় আছে, অর্ধেক ভাগ দেন আর কিন্তু আমি জানাই দিম স্যার রে। দিবি? নাম গেলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। নে তোর অর্ধেক আমার। হয়ে গেছে কা, আরে বড় লোক হয়ে গেছে কেন? ওরে স্যার আসসালামু আলাইকুম স্যার। কি লাগবে না স্যার? স্যার ওরে গরিবের বাচ্চা নাকি তোর এমন থাকিলাই বাবুরে কেকের নতুন রিয়া জামা কাপড় প্যান্ট আবার সাদা নতুন গানি কেমনে কি ওর হাই হাই ফরেনার ম্যাডাম না এনজ কেমনে কি তোর হ্যাঁ হন, হ্যাঁ আমি এখন আর গরিব নাই, আমি এখন কোটিপতি হয়ে গেছি। আমার বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, বুঝছস? আরে না আমার হইতেছে তুই গতকালকে তুই গরিব আছিস আজকে কেমনে বলো আরে বেটা বড় লোক হয়ে গেছি, কেমনে হইছি সেটা তোর জানতে হইব না। ম্যাডাম ওটা কি? ম্যাডাম ওরে না বাবুরে ওর বেশ উল্টি যায় উনি যায় ওর ইয়ার হর্নার ম্যাডামের কাছে কই কেন করছো না তুই হচ্ছে কেন হইছিস তুই হয়ে গেছে। কেন হইছিস তারে রে লটারি হইছিস কেন হ, ধরে নিতে পারো যে লটারি লাগছে। বাবুরে তবু কিনে কপাল তো আই প্রতি মাসে একখান একখান করে লটারি কিনি কিন্তু আই লটারি আই না তো আরে কোম্পানিতে লটারি নিতে যাই কোম্পানিতে তোর আইছিস দে দোস্ত তোর তো গরিবের কপালে লটারি লাগবো না, এমনি আইছিলাম গরিব দেখার লিগে। চল জায়গা প্রতিদিন একবার করে আয়া তো করে দেখে যামনি। দোস্ত দোস্ত তুই আর ব্যাপারটা বুঝিস আইও বলো কি তুই কি করলি এটা? বন্ধু তো ফকির শার্টের দাম জানোস তুই? হ্যাঁ দশটা সিক্সিক করে দামি শার্টের মধ্যে হাত দিছস তুই, ফকির। আচ্ছা সমস্যা নাই দোস্ত তো তুই অনা আর একটা ব্যবস্থা করে দোস্ত আমি বলো কিন দোস্ত চল লজাইগে। কি কাজের লোক লাগবো না? তুই তো কাজের মেয়ে আছিস আবার কি? আমার কাজে মেয়ে আছি নাকি? আমি এখন ম্যাডাম হয়ে গেছি তো, তুই কি করছিস ফকিনি গুলো দিতে বস? কয়টা লয়ে যাই, তাহলে তো বড় লোক ফিল পাম না। ইয়া হন ইয়া বন্ধু তোরা দেখে আমার মায়া লাগতেছে, বুঝছস? এত গরিব তোরা। আচ্ছা যাই হোক, তুই তোর বড় লোকে ধরবি না, তোরা একটা চাকরি দেই। ওরে চাকরি দোস্ত যাবে ইয়া কি করস তুই? জানো বন্ধু তো দামি শার্ট ময়লা বানায় ফেলাইতেছস। হন তুই আজকে তেমন চাকর, আর তোর বউ কই? আচ্ছা তো তোর ভিতর বউরে ডাক দে। সামালি এই নিয়ে ইয়া ও ইউ গরিব তোর। আমার ডাক্তার কিল্লাই চাও না কে এই যার বন্ধু হইছে ওরে আল্লাহ গো, এ আমি কি দেখতাছি? কিরে সংসার ঠিক মতো চলে নাকি না খাই রইছস?
না সংসার চলে না একবারে না খাইয়া মরেই যাই জানি ফকিনের গান শুরু করিস না ওন তো মনে হয় ওন তোর জামাই তো অলরেডি চাকরি পাই গেছে আমার চাকর আর তুই আজকে থেকে পরিস চাকর তখন দুজনের চাকরি ফাইনাল হ্যাঁ ও আল্লাহ গো আমি খুশি হয়ে গেছি দোস্ত ঠিক আছে ধন্যবাদ দোস্ত শাশি লয়ে যাই রান্না বান্না করতে পারবো না ভালো আরে ফকিনি কিছু পারে খালি পিঠা বানাই তো স্বাদ হয় না ও স্যার পিঠা খাবেন গরম গরম তেলে ভাজা পিঠা একদম ভালো আছে চাচি সার কাউ করে বাচ্চা আমি বাচ্চা সাহেব হয়ে গেছে গাদি পিঠা কি নরম হয় নাকি শক্তই বানাও এখন না 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 নরম হয় শোনো তোমার রান্না বান্না খুব একটা খারাপ না চলে এইসব বেচছে কয় টাকা পাবো প্রত্যেকদিন কত আর পাবো 300 টাকা হয় গরিবী গান শোনো তোমার একটা চাকরি দিচ্ছি তুমি আমাকে বাড়ির শেফ সাপ কি বাবুর্চি রান্না বান্না করবা পারবা না পারবো পারবো মাসে বেতন 1 লাখ ওমা ওমা এরা গরিবের গরিব 1 লাখ টাকার কথা শুনে অজ্ঞান হয়ে গেছে আর কিতাব এ বডি গাড়ি দিয়ে ওটা ও স্যার এই যে খাউন দিন হাতে রাখে বসেন চা ও স্যার আমি তাহলে এখন জায়গা কই যাই গে বস্তিতে বস্তিতে মানে কি আর বস্তি তোমার এত বড় খেলাটি নিয়েছি এত বড় বাড়ি এত খাওয়ান দাওয়ান বসতে কি বললা আমার নাতি আছে না আমার নাতির তুই আমি কেমনি থাকবো ঠিক আছে যাও সকালে আয় বড় ব্রেকফাস্টের কাজ আছে আচ্ছা ব্রেকফাস্টে কি খাবেন ভাত না রুটি আমরা কি গরিব আমরা রুটি ভাত খাবো আমরা জেলি দিয়ে ব্রেড খাবো ব্রেড তাহলে আর আমার তাড়াতাড়ি অনেক কি দরকার ব্রেড রুটি তো কিনাই আনন্দ যায় ঠিক আছে পরে আয়ো যাও আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনারা বাদ দিয়ে নি এরা হা গনি মিদে ম্যাডাম আগে খাইবো আগে চারে খাইবো আমার ম্যাডাম আগে ভাত খাইবো দুরা হা গল আগে চার খাইবো আরে ম্যাডাম খাইবো আগে চার খাইবো তুই উনস নাই কি? লেডিস ফার্স্ট ইতিহাস ভুলি যা নতুন ইতিহাস চারে খাইবো তাহলে আমার ম্যাডাম আগে মাংস এরা হা গল তোর বাদ দিতে মাংস দেখি মিদে ব্যাগ কিছু আস্তা রাখি এলো মা এই ফসল তোর চাকরি নট ইয়া আর তা কি বলে নট আস্তা কি সব দোস্ত কেন চল চল চরি চার কথা আমাকে চা সে আমাকে নট করতেছি খাওয়া দে ইয়েস কাজটা খাইন না খাইন না খাইন না ওই সামনে ধরে গোসল করে না আপনারা মুখ ধরে আপনারা হাত দিয়ে খাওয়াইতেছে ম্যাডাম আমি আজকে আপনার চামচ দিয়ে খাও ওই যে ইংলিশ ব্রেকফাস্ট ইংলিশ লাঞ্চ ইংলিশ ডিনার এটি খাওয়াই না আমি আপনার হেমনি খাওয়াবো দেখ আমি কেমনে ম্যাডাম রে খাওয়াই চরি চা তুই খাচ্ছর তোর এই নোংরা হাতে আমার খাওয়াইতেছস তোর মতো এই ডায়লগটা কেন আমি দেখানোর কথা যার এই বেটি বানানি আমার সাথে পলিটিক্স করছে আমি পলিটিক্সের শিকার চা ভাই জিতি না তো কারা লাগে নাই আমি এটা ফাল চাচি তোমার শরীরটা ভালো পেট ঠিক আছে পাতলা পায়খানা হয় না তো এত কথা জিজ্ঞাসা কে এটা কি করছো তুমি পিছন চাই দাও হাই হাই ঘুরে বসতে চুল সবই পেরে গেছে গা হাই হাই চাচি তুমি গরম মাংস চুরি করে নিয়ে দিতেছো ছি ধরা যখন পয়সা গেছি তখন সত্য কথাই কই হ একটু গরু চুল নিছি শুন ওই যে বট্টা ভাজিটা পিঠা খাইতে খাইতে পেটে সর পড়ে গেছে তাই একটু গরু জল দিয়ে খাইতে চাইছিলাম ওরে গরিব চোর চাচি তুমি এটা কি করলা তোমারে বিশ্বাস করে উঠাইলাম এই বাড়িতে তুমি শোনা যায় না চুরি করতা তুমি টাকা পয়সা চুরি করতা তাই বলে তুমি গরু মাংস চুরি করতেছো তোমার চাকরি আজকে থেকে নট যাও আউট না না যা না শুধু চাকরি নট এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হইতো না তার শাস্তি হওয়া উচিত সে মানুষের মাংস চুরি করছে এটার মামলা আমি তাকে পুলিশের কাছে দিয়ে আমি থানায় ঢুকাই দিই শেষ এটারও তোমার শাস্তি এই সারা ওই
মানুষের গোস্ত চুরি করছি মানে আমি গরু গোস্ত চুরি করছি। তুই গরু গোস্ত চুরি করার লেগা আমার থানায় দিবি, মানুষের মাংস চুরি করলে আমার থানায় দিতে পারতি। হ্যাঁ তোরে না আমি কত মাগনা পিঠা খাওয়াইছি, ভুলে সে দিস না ভাই। না না তোমার কাছে একটা পিঠা খাইতে পেলে তুমি টিয়ার ফোনা দিদি দিতে আবার স্যাপ পারি গই ফেলাও। আমি তোমার কথা মাইতাম না, তোমার উপরে দিব 420 টাকা কেন চাপ বেশি বড়াই করিস না, আমার মতো কিন্তু তোর অবস্থায় তুই আবার বস্তিতে ফিরা। সুযোগের অভাবে ছিল ভালো